রাজধানীর নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এদিকে এ ঘটনার পর ঢাবির সহ উপাচার্যের বহিষ্কার সহ কয়েকটি দাবিতে রাজধানীর ৭টি পয়েন্টে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। ৫ দফা দাবি নিয়ে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান ৭ কলেজের শিক্ষার্থীদের একটি দল। এ সময় খারাপ ব্যবহার করে ও কথা না বলেই মামুন আহমেদ তাদের বের করে দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত 10:30টার দিকে মিছিল নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বাসভবনের দিকে। নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৭ কলেজের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেয়ার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তা করেনি। উল্টো ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়ে আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের বিচার করতে হবে। ছাত্রদল বলছে, এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অতি দ্রুত সমস্যার সমাধান করতে হবে। সহিংসতার সমাধানের পথ রুদ্ধ করবে। সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে শান্তি বজায় রাখার আহ্বান জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২১ দিন আগে এ নিয়ে প্রো ভিসিকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি তিনি পড়েননি। ৭ কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণাত্মক ব্যবহার করেন। এরপর থেকেই মূলত তার খারাপ আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এদিকে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে সোমবার সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ৭ কলেজেরও এদিনের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তানজিদা ইসলাম, কালবেলা।